গর্ব বাংলাদেশ আমার বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ
শুনতে পেলাম বেগম জাহানারা নাকি হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে। তাই তো আমি মনস্থির করেছি আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমি যাব সুন্দর বনে হরিণ শিকার করতে। আপনি শিকারেরই ব্যবস্থা করুন। ঠিক আছে জাহাপনা, আমি আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথে আপনার ওই হরিণ শিকার করার যাওয়ার জন্য সমস্ত কিছু জাহাপনা ব্যবস্থা করে দিব জাহাপনা। উজির সাহেব, আজকের মতন দরবার এখানেই মন্তব্য করা হলো। ঠিক আছে জাহাপনা। हर दिन दुनियार मालिक तू हमारे একটা শিকার মিলে দে। কাঙ্গালে যে দয়া আছে তুহার কি দয়া নাই? দে দে মালিক, तू हमारे একটা শিকার মিলে দে। হরে তুই যদি শিকার মিলে না দিস তাহলে আমার বাল বাচ্চা ভুগাজে মারা যাবে মালিক, ভুগাজে মারা যাবে। দে দে মালিক, तू हमारे একটা শিকার মিলে দে। আরে শিকার খুঁজতে খুঁজতে আমি বড্ড হরান হয়ে গেছি, আমি একটু বিশ্রাম করে নেই। ওই যে দেখুন উজির সাহেব, কত সুন্দর একটি হরিণ জলাশয়ে বসে জল পান করছে। আমি ওই হরিণটাকে শিকার করব। জাহাপনা ক্ষান্ত হন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওটা একটা হরিণ, কিন্তু জাহাপনা ওটা তো হরিণ নয়, ওইটাই সুন্দর বনের বাঘ। তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই মুহূর্তে এই বন থেকে পালিয়ে যান জাহাপনা, পালিয়ে। আমি তোহাকে খুঁজতে খুঁজতে বড্ড হরান হয়ে গেছি, আমি তোহাকে খতম করিয়া দিব। হরিবা আমি তোহাকে রক্ষা করেছি রাজা। হ্যাঁ বনরাজ, আজ তুমি আমাকে বাঘের কবল থেকে উদ্ধার করেছ।
বলো বলো ভাই বোনেরা, আজ তুমি আমার কাছে কি চাও? জানে আমি তোমার কাছে কিছু লোক নাই। ভাই বোনেরা, আজ এই বড় বাজে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। ঠিক আছে রাজা, আমি তোমার বকশিস গ্রহণ করলাম। ভাই বনরাজ, এই বড় বাজে দেওয়ার মতো আমার কিছুই নেই, তাই তো আমার গায়ের জড়ি জামা আর ওই তো দেখা যাচ্ছে আমার উড়িয়া বাজি ঘোড়া, এটি আমি তোমাকে দান করব। ঠিক আছে রাজা, আমি তোমার বকশিস গ্রহণ করলাম। আমি এগুলো দিয়ে কি করবো রাজা? ভাই বনরাজ, যদি কোনো মায়ের সন্তান এই বড় বাজ আসে বিপদে পড়ে, তাহলে তুমি তাদেরকে সব দান করে দেবে। ঠিক আছে রাজা, আমি তোমার বকশিস গ্রহণ করলাম। চল রাজা, আমি তোমাকে তোমাদের দেশে পৌঁছে দিয়ে আসি। আয় চলো ভাই বনরাজ। চলো রাজা। এই বিলাসপুরের প্রজাগণ, আমাদের বাদশাহ নামদার গিয়েছো এই রাজ্যে হরিণ শিকার করতে, তাই তাহাকে যে আগে খেয়ে ফেলেছে। তাই আমি হলাম আজ থেকে এই বিলাসপুরের বাদশাহ। হ্যালো, ওই চাই দেখ রাজা, তোমার রাজা কত বেঈমান রে। বিলাসপুরের রাজ্য দখল করিয়াছে, তুই আমাকে হুকুম কর রাজা, আমি খতম করিয়া দিব। জাহাপনা, আমার বড় ভুল হয়ে গেছে জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। আমি জীবনে বেঁচে থাকতে এরকম ভুল আর কোনোদিন করবো না জাহাপনা। তুই ক্ষমা করে দে রাজা। ঠিক আছে ভাই বনরাজ, তুমি যখন আমাকে ক্ষমা করতে বলেছ, তাই আমাদের সাহেবকে ক্ষমা করে দিল। চলো ভাই বনরাজ, তোমার জঙ্গল মে চলে যাও। আয় যাচ্ছি রাজা। চলো নদীর সাহেব, আমরা বিশ্রাম করতে যাই। আজ চলুন জাহাপনা। ভাইরা দেড় সাইডে যাও মুগা দোয়া করবে এই ছেড়া ছাগল খেতাস না গো হারাম যেতা এই চাচা ছাগল মাথা রাখো। এই চাচা, এই আপনার এই দেশে থাকবো না রে। এই দেশে তো থাকবই না, না, বের কাছে কই আইলাম, হ্যাঁ, ওই যে হারা বছর তো পারলো আঙ্গরে হ্যাঁ, হঠাৎ বাইবো আমার হ্যাঁ, বড় বাবু। হ্যাঁ গো। ওই ভাবিরা তো দেখি না আমার কাছে বিদায় নিব। ও দেখো, ওই মারা গেছে গো। ও ভাবি, আরে, ভাবি গো, ওই গো কই গেছে গো। ছোট থাকতে মাও মরে গেছে গা, আরে, বাপ মরে গেছে গা। আপুর দাদা দুধ কিনেছে গো। এই ওই মাথা ছুটকে রে এই, চুপ করবি। বাচ্চা এই, এই, এই চাচা রে, আমরা জানি তো কি করবে? হ্যাঁ? এই এই, তুই মাল খাইছা এই এরকম করবো না। এই চাচা, আমরা এই দেশে থাকবো না রে চাচা। এই দেশের আপনার মুখ দেখলে আমরা সারাদিন এক মুঠো অন্ন ধরে নেবে চাচা। তাই আমরা এই দেশ ছেড়ে ওই অন্য দেশে যাবো না চাচা। চল, আচ্ছা চল চাচা, চল। ওই উঠো। আইজা এই চাচা, কই যা?
ছাগলে তুই বেবাস কে আমরা 18,000 মুখ দেখলি আহার মিলে না তাই এই দেশ ছেড়ে পালাইতেছি তুই কান্দস কে হ্যাঁ তুই রাস্তা বাস খেয়ে খাবি পরে তো দিতে কে হ্যাঁ নু লাগে আর চিন্তা তো করবো এই যে ছেলে দেখা যাচ্ছে ম্যাডাম অবদ আছে না বাবা কথা আছে কারণ চিন্তা করতে আছে ও দেশের মানুষ গো এই হারমোনি গায় আমরা এই দেশে আর থাকবো না থাকবো না দেশের মানুষ গো, আমরা এই দেশে আর থাকবো না থাকবো না ভাবিটার মুখ তো দেখলাম না আমি বাবা করতে আছে হঠাৎ ভাই গো হঠাৎ ভাই সামান্য না ভাই ও ভাই ভাই গো কত কষ্ট করে খিলাইলে দেশে গেলাম গা ও ওই যে আগে হঠাৎ ভাই আইছে ভাই না হো তোমার কাছে আমরা বিদেশে যাই গা শুনো ভাই পদগণ, তোমরা এই রাজ্য ছেড়ে কোথায় চলে যাচ্ছ ভাই পদগণ? ওই কথা বলবেন না উজির সাহেব আমাদের বাসানে আমরা রাত খুলাম আর মুখ দর্শন করলে আমাদের সারাদিন অন্ন জুটে না তাই আমরা এই দেশ চাইটা অন্য দেশে যাইতে আসি না শুনো ভাই পদগণ, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা এই রাজ্য ছেড়ে কোথাও চলে যাও না ভাই পদগণ। আপনি তো করি হেসামেশ আমি যা ধরছি এই ছাগল ডাকো না ছাগল আমার বিয়ে যাও এই যে গেলাম গা আপনি করে 8,000 আপনি থাকেন গা আমরা গেলাম গা তোমরা যেও না ভাই পদগণ, তোমরা এই রাজ্য ছেড়ে যেও না। তাই তো কোথায় যেও এই, না। আবার আমাদের একটি কারাখুরা সন্তানও থাকতো, তাহলে এই রাজ্যের লাখো লাখো প্রজারা আমাদের বাদশাহ নামদারকে আটকুরে রাজা বলে পরিহাস করতে পারতো না, খুদা পরিহাস করতে পারতো না। সম্মানিত ইলেকট্রিয়ান মিডিয়ার যারা আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের এই নাট্য মঞ্চতে কেরকেরা ভাইকেও ধন্যবাদ। আপনারা সুন্দরভাবে একটু ছবি উপহার দেবেন এই বলে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের গোয়েন্দা বিভাগে যারা আছেন সিভিল পোশাকে যারা আছেন তারা আমাদের সাথে দেখা করেন আপনাদের পছন্দ করতাম।
মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আমি যে আর কিছুই জানি না খোদা। আমি যে আর কিছুই জানি না। মা, মাগো, আমাকে কিছু খেতে দাও মা। আজ আমি 3 দিনের উপবাসী মা। হে খোদা, যার রাজ্যে শত শত প্রজাগণ পাতে পেতে খায়, আর তারই রাজ্যে আজ 3 দিনের উপবাসী বালক। হে খোদা, আই বাবা, আমি তোকে পেট ভরে খেতে দেবো। তুমি কেঁদো না মা। আমি আবার তোমার বুকে ফিরে আসবো মা। আমি আবার তোমার বুকে ফিরে আসবো মা। আমার এই শান্তি ও রাজ্যের মধ্যে কেন যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না। এর কারণ হয়তো উজিরই জানে। কোথায় উজির, কোথায়? জাহাপনা, বলুন বলুন জাহাপনা, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, বলুন উজির সাহেব, এই মিরাজপুরে লাখো লাখো প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে? জাহাপনা, এই মিরাজপুরের লাখো লাখ প্রজারা আপনার বিরুদ্ধে কিছুই ষড়যন্ত্র করছে না জাহাপনা। উজির সাহেব,
সাহেব, আপনি আমার কাছে কিছু লুকাতে চেষ্টা করবেন না উজির সাহেব। বলুন, এই নীলাজিপুরে লাখো লাখো প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে? জাহাপনা, সে কথা বলতে যে আমার এই বুকের পাথর ভেঙে যাচ্ছে জাহাপনা। উজির সাহেব, তবুও যে আপনাকে বলতে হবে। জাহাপনা, সে কথা আমি বলতে পারি যদি আপনি আমাকে সেই কথা বলার জন্য অনুমতি দেন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আপনাকে আমি অভয় দান করছি। আপনি নির্ভয়ে বলুন, এই বিলাসপুরে লাখো লাখো হন উজির সাহেব। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতেই আপনার সাহস হলো না? শুধু তাই নয় জাহাপনা, এই বিরাজপুরের লাখো লাখো প্রজাদের আপনার মুখ দর্শন করলে নাকি সারাদিনে এক মুঠো অন্ন উঠবে না, তাই তারা আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। উজির সাহেব, এই মুহূর্তে আপনি আমার আজ দরবার ত্যাগ করুন। আমাকে আর তাড়িয়ে দিতে হবে না জাহাপনা, আমাকে আর তাড়িয়ে দিতে হবে না। আমি নিজ ইচ্ছাই চলে যাচ্ছি আপনার এই আজ দরবার ছেড়ে। কিন্তু আপনি যেদিন আপনার ভুল বুঝতে পারবেন, সেদিন আপনি আবার আমাকে আপনার এই আজ দরবারে ফিরিয়ে আনবেন। তার আগ মুহূর্তে আমি কোনোদিন আসবো না আপনার এই আজ দরবারে। আমার বেতন ভোগী কর্মচারী হয়ে আমার কথায় কথায় করছে প্রতিবাদ, আর পদে 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 পদাঘাত। এবার দেখবো যে তোমার বাহুতে কত শক্তি আছে। ও মেহের মানে খোদা, ঠিক শতধিক আমার জীবন। ওগো প্রভু, কেন তুমি আমাকে সৃজন করেছিলে প্রভু? আর সৃজন যখন করেছিলে, কেন তুমি আমাকে একটি কানা কুড়া সন্তান দিলে না প্রভু? চার ঘরে একই মুষ্টি অন্ন নেই, একই মুষ্টি অন্নর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তাদেরকে দিয়েছ তুমি শত শত সন্তান, আর আমাকে করে 40 সন্তান।
আমি আর পাগলেরই খেলা খেলবো না, আমি চলে যাব। এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাব। আমার মুখ দর্শন করলে এই বিরাজপুরের প্রজাদের মুখে অন্ন জুটে না খোদা। তাই তো বিরাজপুরের প্রজারা আমাকে আদি করা বলে নিন্দা করেছে। তাই তো আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। সুখে থাকো বন্ধুগণ, সুখে থাকো জননী জন্মভূমি। আজ থেকে তোমাদের আডিকুড়া ভাষা বিদায়। এই আডিকুড়া ভাষার মুখ দর্শন করতে হবে না, তোমাদেরকে যে আর উপবাস থাকতে হবে না। পিতা পিতা গো, পুরো আশীর্বাদ করে তুমি আমার মাথায় আজ মুকুট পরিয়েছিলে পিতা, কিন্তু তোমার দেওয়া আজ মুকুট আমার মাথায় শোভা পেল না। তাই তো তোমার দেওয়া সিংহাসন আজ মুকুট, এই সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি পিতা। তুমি আমাকে ক্ষমা করো পিতা। সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো ভাই বন্ধুগণ। আজ থেকে তোমাদের আদি ঘোড়া বাসার মুখ দর্শন করতে হবে না, তোমাদের উপবাস থাকতে হবে না। আমি চলে যাব অনেক দূরে। ষষ্ঠ সিংহাসন কাছে গেল। পিতা গো, তাহলে কি তুমি আমাকে যেতে নিষেধ করেছ পিতা? না না পিতা, আমার মুখ দর্শন করলে বিরাজপুরের প্রজাদের অন্য জুটবে না। আমি চলে যাচ্ছি পিতা তোমার সিংহাসন ছেড়ে। যাওয়ার বেলায় একটি কথা বলে যাচ্ছি বিরাজপুরের প্রজাগণ, এই একাপুর বাদশা যদি আপনাদেরকে কোনো অন্যায় করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।
আগে আগে ও চাচা ওই যাও কে তুই এই দিয়া নৌকা মার লাগো আমার যে খিদে লাগছে আর তোমার গায়ে যা আমরা তুই এত দেরি করে এলে তো খিদা লাগবে খাতো তুই খাই আসছ নাই ওই যে বেহানা খাইছি আম বাজে দোস্ত তা তুই কই গেছিলি খায় বললে আমি এরা বল খেলাবার গেছিলাম আদি এই পানি রেছিস তুই হ্যাঁ ধরে ঠিক আছে আচ্ছা আচ্ছা চল জলামুনের সকালে গান গাই বাহ হ্যাঁ মোহন মাঝি কাকা হারা দিনই খালি কাহানি কবা কি করবি হ্যাঁ এরা পেশেন্টার নাই কিছু নাই এটা খালি তুমি কাহানি কো আরে গানটা তো শেষ করো না করে ভাই তেজ ধরে ধরে কো আমি বাদ দাও কে এই চাচা হ্যাঁ এই চাচা এই আমরা নতুন ঘাটের নতুন মাঝি হ্যাঁ এই বাইতে বাইতে একেবারে হাতে ফুসকা পড়ে গেছে এখন কি করবি তাহলে তাহলে চল কাকা ও বলো একটা কথা বল বল নায়ের পাড়া গাইরে হ্যাঁ তিন জানা যাইতে হুয়ে দিব ঘুম আচ্ছা পেশেন্টার আইলে আবো হ্যাঁ। আইলে কালকে 12টা সময় উঠবো আচ্ছা কি কো হ্যাঁ হবো এটা তাহলে ঠিক এই তোর আগে আমি নায়ের পাড়াটা গাইরে নই আচ্ছা ঠিক আছে ওটা আগে করেন পুরা মাঠে করেন ও আমার এসে দেব আমি হইলাম এই যে মা কি সারা কথা বল আমি হইলাম কিন্তু আচ্ছা, হইলো হইলো। হইলো আইলে যাবেন তাই কেন আচ্ছা হইলো ভালো কাকা হ্যাঁ এই হারাম দাদা তুই হবি না আমি বাসকে আমি ছুটো ঠিক আছে আমি মধ্যে হতি মধ্যে হ্যাঁ মধ্যে হতে মধ্যে মধ্যে হ্যাঁ কি আছে এই চাচা হ্যাঁ ঘুমাইছে এই শোন না এই হারাম দাদা পাত মার থাকে এই শালা বান্ধ আছে এই শালা পাত মার থাকে বলতে পারিছে মাঝি ভাই ও মাঝি ভাই আরে ও মাঝি ভাই ও মাঝি ভাই দেখছো কালামেন্টা হে দেখা তোর ভাবে আইছে মাঝি ভাই আরে ও মাঝি ভাই একা ও এ তুই পারানি বলা ও ওই পানি রে ভাই এই গ্যাস হতে হেড কাল আইছে যাইতেছে আজা এ তোর বাপ আছে মহারাজ মাঝি ভাই এ করবে সাউন্ড করে দে হাই ধরে না
মাঝি ভাই, হ্যাঁ বলেন। তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না মাঝি ভাই। আমার মুখ দর্শন করলে এই দিনাজপুরের লাখো লাখো পদাদের অন্য জুটে না। তাই তো আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে দয়া করে অপর পারে পার করে দাও মাঝি ভাই। মহারাজ, বলো মাঝি ভাই। আপনি নৌকায় চড়ে বসুন। ঠিক আছে মাঝি ভাই। আর আপনার এই অবস্থা কি? হ্যাঁ, হ্যাঁ। মাঝি বাহিয়া যা ও ফুল দিয়া মাঝে আমার ভাইয়া নাও রে মাঝি ভাইয়া মহারাজ, বলুন মাঝি ভাই। আমরা এই পাড়ায় করছি, দয়া করে এখন আপনি নেমে যেতে। ঠিক আছে মাঝি ভাই। চাচা,
চল তাই যা এই সেই নির্জন কানন, নীরব নিস্তব্ধ স্থান, এখানেই বসে আমি আমার প্রভুর নাম স্মরণ করব। দিনের পর রাত, রাতের শেষে দিন, এমনি ভাবে আমি আমার কাল কাটাচ্ছি। এভাবে আমাকে আর কত কাল কাটাতে হবে প্রভু? ভোম ভোলানাথ, হরে মুরারি, হরে নারায়ণ, গোপাল গোবিন্দ, মুকুন্দ শরণে, হাকিম মৌলা, ইল্লাল্লাহ, আল্লাহ, 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 আল্লাহ। ওই তো দেখা যাচ্ছে নীরব নিস্তব্ধ, কারণ কোন জনমানবের কোলাহল নেই, কোন পশু পঙ্খী সাড়া দিচ্ছে না। ওখানে গিয়ে আমার অমূল্য জীবনটাকে হত্যা করলে কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ আমার জন্য এক ফুটা চোখের জল ফেলবে না। তরুবারি, তোমাকে দিয়ে আমি কত দেশ যুদ্ধ করেছি, কত পাপী কাবিকে আমি হত্যা করেছি। আজ তুমি বাধ্য হও আমার বুকে বন্ধন হতে। পল্লী বড় ধ্যান ভঙ্গ, 12 বছর হয় বসেছি তোমায়, আর মাত্র আছে একদিন বাকি। হেন কালে করলি ধ্যান ভঙ্গ, আমি তোকে দিলাম অভিশাপ, তোর যেন পুত্র সুখ হয়। আবার অট্ট হাসি, আবার অট্ট হাসি রে মানব। পরিবার, আমার তো কোনো পুত্র সন্তান নেই। পরিবার হবে রে রাজন, তোর পুত্র সন্তান হবে। হবে বলিব, আহা, তোর পুত্র সন্তান হবে। কিন্তু বলিবার আমার পুত্র সন্তান হবে, তার কি পন্থ নেই? বলিবার আছে রে রাজন, পন্থা আছে। যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, ইহা যে তাহারই হুকুম। পরিবার, পরিবার, এই পুত্র তো আমি চাইলে। পরিবার, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। পরিবার, যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, ইহা যে তাহারই হুকুম। তোর পুত্র হবে। পুত্র হবে? হ্যাঁ হ্যাঁ, তোর পুত্র হবে। তবে তবে কি পরিবার? ওই 12 দিনের সন্তানের সঙ্গে দিতে হবে 12 বছর যুবতী সঙ্গে বিবাহ, এবং সেই বিবাহ রাত্রেই তোকে দিতে হবে 12 বছরের জন্য বনবাস। এই হলো তোর পন্থা। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হাক্কাম মাওলা ইল্লাল্লাহ, হাক্কাম মাওলা ইল্লাল্লাহ। খোদার মেহের বাড়িতে পরিবারের আশীর্বাদ আমি পুত্র সন্তানের লাভ করবো। না না না, আমি আর এই বলে মাঝে থাকবো না। আমি চলে যাব, আমি চলে যাবো মিরাজপুরে বেগমের সাথে সাক্ষাৎ করতে। ওই যে দেখো রাহেলা, জাহাপানার শূন্য সিংহাসন পড়ে রয়েছে, জাহাপানার মাথার তাজও পড়ে রয়েছে। জাহাপানা পুত্র সুখে সুখান্বিত হয়ে
এই রাজ্য ছেড়ে কোথায় যেন চলে গেছে। ওগো জাহাপানাকে ফিরিয়ে আনার জন্য তার দরকার। এ কি বলছো রাহেলা? যে কিনা দিয়েছে আমাকে এই রাজ দরবার থেকে তাড়িয়ে, আমি যাব তাকে খুঁজে আনতে? তুমি যখন বলছো রাহেলা, আমি চলছি রানী জাহানারার সাথে দেখা করতে। তারপর আমিও গিয়ে কোন জাহানারার সঙ্গে দেখা করি। নীল আকাশে ছেয়ে গেছে নীলমল আকাশ। জাহাপনা পুত্রর সুগে বিচালিত হয়ে সে রাজ্য ছেড়ে কোথায় যেন পালিয়ে গেছে। জাহাপনার সঙ্গে যে আমিও মরব। বড় জাহানারা, এই পৃথিবীতে বেঁচে থাকা চেয়ে যে মরা অনেকই ভালো জাহানারা। আপনি কি বলছেন জাহাপনা? আমি মরব? আমি বললেই তো আপনি খুশি হবে। না জাহানারা, আর মরতে হবে না জাহানারা। ওই খুদার মেহেরবাড়িতেই মনিবরের আশীর্বাদে আমরা যে পুত্র পাবো জাহানারা। পুত্র? আমরা পুত্র পাবো? হ্যাঁ জাহানারা, আপনি কি বলছেন আমি জাহাপনা? সত্যি বলছি জাহানারা, আমরা পুত্র পাবো। কিন্তু কি জাহাপনা? সে কথা শুনলে যে তুমি সহ্য করতে পারবে না জাহানারা। এমন কি কথা জাহাপনা যা শুনলে আমি সহ্য করতে পারবো না? আপনি বলুন, আমি শুনবো। তুমি শুনবে জাহানারা? হ্যাঁ জাহাপনা। তাহলে শোনো জাহানারা, এই বিরাজপুরের প্রজারা আমাকে আটখোরা বলে নিন্দা করেছিল। তাই তো আমার জীবন বিসর্জন দেওয়ার জন্য আমি গিয়েছিলাম বনমাঝে। তাই তো আমার জীবন আমি বিসর্জন দিতে পারিনি। হঠাৎ করে এক মনিবরের সাথে দেখা হয়ে যায়। ওই মনিবর আমাকে বলল, তোর পুত্র হবে। আমাদের পুত্র হবে? হবে জাহানারা, কিন্তু 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 সেই পুত্র পরমায় মাত্র 12 দিন। না জাহাপনা না, আমি চাই না পুত্র জাহাপনা। আমি চাই না পুত্র, আমি চাই না পুত্র। শুধু তাই না জাহানারা, ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিবাহ দিয়ে বিবাহ রাত্রে দিতে হবে 12 বৎসরের জন্য নির্বাস। দুঃখ করো না জাহানারা, এত মনের অভিশাপ। ওই মেহেরবানে খোদা তারা আমাদের পুত্র সন্তান দেয়নি।
তাই তো তুমি কোনো দুঃখ করো না। চলো চলো জাহানারা, আমরা অন্দরমহলে চলে যাই। তাই চলো। ঠিক আছে জাহাপানা, তাই চলো।